নমস্কার বন্ধুগণ। তো নমস্কার বন্ধুগণ নমস্কার বন্ধুগণ, কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষাণ। তো এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধুদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, যেন কৃষক বন্ধুরা কৃষিক্ষেত্রে যেন উন্নতি সাধন করতে পারে এবং তাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে পারে। তার জন্যই কিন্তু প্রতি বছর ৬,০০০ টাকা দেওয়া হয়। তো এটা কিন্তু কিস্তির মাধ্যমে ২,০০০ টাকা করে সরাসরি কৃষক বন্ধুদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি সেই টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়। তো কিছুদিন আগেই অক্টোবর মাস নাগাদ এর যে 18তম কিস্তি, সেই কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এবার আপনাদেরকে জানাতে যাচ্ছি এর যে 19তম কিস্তিটা, সেই 19তম কিস্তিটা কবে দেওয়া হবে বা কবে নাগাদ দেওয়া হতে পারে। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছর ৬,০০০ টাকা করে কৃষক বন্ধুদের আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং সেই টাকাটা 3টে কিস্তির মাধ্যমে, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর অন্তর সেই টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয়। তো 18তম যে কিস্তিটা ছিল সেটা কিন্তু অক্টোবর মাস নাগাদ কিন্তু সেই কিস্তিটা দেওয়া হয়েছে। তো এবার এর যে 19তম যে কিস্তিটা, সেই 19তম কিস্তিটা কিন্তু দেওয়া হতে পারে 2025। সেই 19তম কিস্তিটা কিন্তু দেওয়া হতে পারে 2025-এর জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে এই কিস্তিটা কিন্তু দেওয়া হতে পারে। তো এটার যে তো এর যে অ্যাকচুয়াল ডেট বা অ্যাকচুয়াল তারিখের আপডেট সেটা এখনো জানা সম্ভব হয়নি। যখন জানবো সেটা আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু 9.4 কোটি লোক কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 9.4 কোটি লোক কিন্তু তারা উপকৃত হয়ে থাকে। অর্থাৎ তো এর 19তম কিস্তি 2025 নাগাদ আসতে পারে অ্যাকাউন্টে। তো এইবার একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে বা কাদের টাকা নাও পেতে পারে অ্যাকাউন্টের মাধ্যমে। তো জানিয়ে রাখি, অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিংক আপডেট থাকে না, অর্থাৎ কেওয়াইসি আপডেট করা থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে নির্দিষ্ট ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনার কেওয়াইসি আপডেট করতে হবে। এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিংক না থাকে তবে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া আপনার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে থাকে তাও কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার সেই টাকা ঢুকবে না। তো আপনারা এর আগেই সমস্ত কিছু চেক করে রাখবেন এবং সমস্ত কিছু সঠিক করে রাখবেন, যেন 19তম কিস্তিটা যখন দেওয়া হবে, 19তম কিস্তির যে 2,000 টাকা যখন দেওয়া হবে তখন যেন সরাসরি আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা পেয়ে যেতে পারেন। তো প্রথম কথা কিন্তু গেল যে তারপর যে বিষয়টা হচ্ছে যে কৃষকের যে জমি সংক্রান্ত যে তথ্য, সেই কৃষকের জমি সংক্রান্ত তারপর হচ্ছে কৃষকের যে জমি সংক্রান্ত তথ্য, সেই তথ্যে যদি কোনো গোলযোগ থাকে অর্থাৎ ভুল থাকে আপডেটের ক্ষেত্রে, তবেও কিন্তু সেই টাকা আটকে যেতে পারে। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই যে জমি সংক্রান্ত তথ্য যখন আপডেট করবেন তখন কিন্তু ভালোভাবে দেখে শুনে বা সুন্দরভাবে মিলিয়ে ধীরে সুস্থিরে সমস্ত কিছু আপডেট করবেন। আর এটা আপডেট রাখা কিন্তু আবশ্যক, না হলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তো বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখবো যে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। যখন পরবর্তী কোনো আপডেট আসবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো ভালো লাগলে
তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।